এই দুষ্টু মেয়ে, ওখানে বসে বসে কি করছিস? খেতে গিয়ে সবজি তুলে আন। খেতে হবে তো। যা যা জলদি যা, তাড়াতাড়ি সবজিগুলো তুলে নিয়ে আয়। এই পরিবারে এরা দুইজন এখানে থাকত। একটি মেয়ে আর একটি মা। মেয়েটির বাবা মা কিছুই ছিল না। তার মা বাবা ছোটবেলায় মারা যায়। আর এটা হলো তার সৎমা। সৎমা মেয়েটিক দিয়ে খালি কাম করাত। আর সে বসে বসে খেত। মেয়েটির নাম ছিল পিঙ্কি। পিঙ্কি তার সৎমার সব কথাই শুনত। যেটা করতে বলে সেটাই করে। আর না করে উপায়ও তো নাই। কারণ পিঙ্কির এই দুনিয়ায় আর কেউ নেই। আর এই পাখিটি তার বন্ধু। সে যেখানেই যায় পাখিটি পেছনে যায়। পিঙ্কি সবজিগুলো কুড়িয়ে এনে তার সৎ মার পাশে রেখে দেয়। আর সে বারান্দায় বসে জিরাতে লাগে। কিছুক্ষণ পর তার সৎ মা আবারও কামে যেতে বলে। পিঙ্কি, বসে বসে কি করছিস? কলসটা নিয়ে পানি আনতে যা, পানি শেষ হয়েছে তো। এভাবে বসে থাকলে কি আর হবে? যাহ, পানি আনতে যাহ। পানি এনে রান্নাবান্না করতে হবে। এভাবে তার সৎ মা মেয়েটিকে খুব কাম করত। বহুত কষ্ট দিত। এর মেয়েটি সহ্য করে সব কাম করত। মা, আমাকে একটু সহায় করো। আমার খুব বেমার হয়েছে। একটু পানি দাও না। আমি একটু পানি পান করব। আমার শরীরটা খুব অসুস্থ। দয়া করে একটু পানি দাও। কাওয়ার এই কথা শুনে পিঙ্কি সঙ্গে সঙ্গে পানি ঢেলে দিতে লাগে। আর কাওয়া মাটি থেকে পানি পান করতে লাগে। তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমার কিছু উপহার নিতে হবে তোমাকে। তুমি বলো তোমার কি লাগে, আমি সেটাই তোমাকে দেব। না, আমার কিচ্ছু লাগবে না। তুমি অসুস্থ ছিলে তাই তোমাকে পানি পান করাচ্ছি। আমার কোনো কিছু লাগবে না। আমি যাই। দেরি হলে মা আমাকে কথা বলবে। না, তুমি আমাকে বাঁচিয়েছে। আমার উপহার কিছু নিতেই হবে তোমার। আমি বুঝতে পারছি তুমি অসহায়কে সহায় করো। তুমি একটা ভালো মানুষ, তাই উপহার নিতে হবে। তাই নাও, এটা ডায়মন্ড। এটা দিয়ে তুমি অনেক ধনী হতে পারবে। মেয়েটির দেরি হবে তাই তাড়াতাড়ি ডায়মন্ডটি নিয়ে পকেটে রেখে দেয়। আর চলে যায়। এরপর এঞ্জেলটি আবারও কাওয়া হয়ে যায়। এবার কাবা সুস্থ হয়ে চলে যায় অন্য জায়গাতে। মা, আমি ভয় পেয়েছি। পানি নিয়ে আসতে একটা জাদুকর বেরিয়ে আমাকে এই ডায়মন্ডটি দিয়েছে। আমি তাকে পানি পান করিয়েছিলাম, তাই এই ডায়মন্ডটি দিয়েছে। এটা দিয়ে কি হবে তুমি নাও। আচ্ছা, ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। তুই যা, গিয়ে রান্নাবান্না কর।
পরের দিন আবারও মেয়েটি কলস নিয়ে পানি আনতে চলে যায়। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আরও নতুন নতুন গল্প শুনতে পারবে। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। পিঙ্কি পাড়ি নিয়ে যাওয়ার সময় আবারও সেই খাওয়া সামনে পড়ে। আবারও কাওয়া বলতে লাগে, মা আমাকে একটু সহায় করো, আমার খুব বেমার হয়েছে, একটু পানি দাও না, আমি একটু পানি পান করব। আমার শরীরটা খুব অসুস্থ, দয়া করে একটু পানি দাও। তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমার কিছু উপহার নিতে হবে তোমাক। তুমি বলো তোমার কি লাগে, আমি সেটাই তোমাকে দেব। না, আমার কিচ্ছু লাগবে না। তুমি অসুস্থ ছিলে তাই তোমাকে পানি পান করাচ্ছি। আমার কোনো কিছু লাগবে না। আমি যাই, দেরি হলে মা আমাকে কথা বলবে। না, তুমি আমাকে বাঁচিয়েছে, আমার উপহার কিছু নিতেই হবে তোমার। আমি বুঝতে পারছি তুমি অসহায়কে সহায় করো, তুমি একটা ভালো মানুষ, তাই উপহার নিতে হবে। তাই নাও এটা ডায়মন্ড, এটা দিয়ে তুমি অনেক ধনী হতে পারবে। মেয়েটি একদম বোকা ছিল, তার কোনো লোভ ছিল না। তাই আবারও সে ডায়মন্ডটি নিয়ে এসে তার মাকে দিয়ে দেয়, আর তার মা খুশি হয়ে তাড়াতাড়ি নিয়ে চলে যায়। এক কাম করব, কালকে আমি নিজে কলস নিয়ে পানি আনতে যাব। আর যখন জিজ্ঞেস করবে তুমি কি চাও, তখন আমি বহুত সোনা দানার কথা বলবো আর সে দিবে। পিঙ্কি, তুই বাড়ির রান্না বান্না কর, আজকে আমি পানি আনতে যাচ্ছি। তুই প্রতিদিন যাস, তাই আজকে আমি যাই। মা আমাকে একটু সহায় করো, আমার খুব বেমার হয়েছে, একটু পানি দাও না, আমি একটু পানি পান করব। আমার শরীরটা খুব অসুস্থ, দয়া করে একটু পানি দাও। তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমার কিছু উপহার নিতে হবে তোমাক। তুমি বলো তোমার কি লাগে। আমার অনেক সোনার দরকার, আমাকে বহুত সোনা দাও, আমি সেগুলো বেচে অনেক ধনী হব। তোমার বহুত সোনা আছে, তোমার মতো আমাকে বানিয়ে দাও। বুঝেছি, তুমি আমাকে সহায় করতে এসেছো এই সোনার জন্য, তাই তোমাকে কোনো সোনা দানা দিব না। এই নাও, তোমাকে ব্যাঙ বানিয়ে দিলাম। এইবার ব্যাঙ হওয়ার পর
কিছু আর বলতে পারে না, কিন্তু বুঝতে পারে কি হলো। এবার লাফিয়ে লাফিয়ে চলে যায় তার বাড়িতে। পিঙ্কি ব্যাংকটিকে দেখে বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। সে চলে যায় সেই নদীর ঘাটে। গিয়ে দেখে কলসটি পড়ে রয়েছে। তখন সে বুঝতে পারে যে তার সৎ মা ব্যাঙ হয়ে গিয়েছে। তার বাড়িতে আরও একটি ব্যাঙ রয়েছে, সেটা তার বাপ, আর ওই হাসিটি তার ভাই। এরা সব এইভাবেই জ্যান্ত হয়ে গেছে। পিঙ্কি বুঝতে পারল যে তাদের খুব লোভ ছিল, সেজন্য এরকম হয়ে গেছে।